এক্ষুনি জিজ্ঞাসা করবে, ম্যাম এটা কোথায় ছিল, আপনি কার থেকে শাড়িটা নিয়েছিলেন, জুয়েলারি কার পরেছিলেন, ব্যাগটা কোথা থেকে কিনেছিলেন। আমি যখন ভিডিওটা পোস্ট করি তোমাদের এই ধরনের প্রচুর প্রশ্ন আমার কমেন্ট সেকশনে এসেছিল, আর আজকে সমস্ত রিপ্লাই দেব, তার জন্যই আজকে ভিডিওটা। সো তোমাদেরকে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। হাই সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমার মিনি ব্লগে তোমাদের সকলকে জানাই আরো একবার ওয়েলকাম। এই যে আজকের ব্লগটা তোমরা দেখছো, এটা ছিল 13ই ডিসেম্বর। হ্যাঁ হ্যাঁ, জানি জানি অনেকটা লেট হলো ব্লগটা দিতে। আমি আরো ব্লগটা দিলাম কেন, যখন আমি এই রিলসটা পোস্ট করেছিলাম তোমরা প্রচুর কোয়ারিজ করেছে, হেয়ার স্টাইলটা কিভাবে করেছিলাম, মেকআপ কিভাবে করেছিলাম, শাড়িটা কোথা থেকে নেওয়া, ব্যাগটা কোথা থেকে নেওয়া, জুয়েলারিগুলো কোথা থেকে কেনা, সব কিছু রিপ্লাই আজকে তোমাদেরকে এক এক করে। তো এটা ছিল 13ই ডিসেম্বর আমাদের ইন্ডাস্ট্রির দীপক ভাইয়ের রিসেপশন পার্টি, যেটা হয়েছিল কলকাতাতে। তো আমি কোনো পার্টিতেই, কারোর পার্টিতেই যেতে পারি না আমাদের ইন্ডাস্ট্রির, কেন কি আমি থাকি শেওড়াফুলিতে, আর শেওড়াফুলি থেকে কলকাতার দিকে ট্রাভেল করা, কাজ করার পর আমার পক্ষে সত্যি একটু চাপ হয়ে যায়। ইচ্ছা তো থাকে যে সবার সাথে দেখা হবে, একটু সব পার্টিগুলো আমি অ্যাটেন্ড করব, তো সবার সাথে দেখা হলে বেশ ভালোই লাগে, কিন্তু সেই সময়টা হয়ে ওঠে না। যাই হোক করে এই দিনটা আমি সময়টা বার করেছি। হেয়ার স্টাইল বলতে কিছুই নয়, আমি এখানে কার্লস করে নিয়েছিলাম, আর যেভাবে দেখালাম আউট কার্লস করে হাতে করে সেট করে নিয়েছিলাম। যেটা তোমাদের মোস্ট ডিমান্ডিং প্রশ্ন ছিল, শাড়িটা কোথা থেকে কিনেছিলাম। শাড়িটা অনেক দিন আগের কেনা, গুলমোহর থেকে। আর জুয়েলারিগুলো গলার চোখারটা সেনকোর, কানেরটা দত্ত অলঙ্কারের সিঙ্গুরের, আর হাতের মান্তাসাটা ছিল পিসি চন্দ্রের। যখন যেখানে পছন্দ হয় তখন সেখান থেকে আমি কিনে নিই। আর যে ব্যাগটা দেখলে, ব্যাগটা হচ্ছে আমার স্টুডেন্টের দেওয়া দীপান্বিতার গিফট। তারপরে এই যে আমরা বিয়ে বাড়িতে চলে এসেছি, যার কথা বলছিলাম এই হচ্ছে দীপক ভাই আর তার ওয়াইফ। সেদিন কিন্তু উনি ভীষণ নার্ভাস ছিলেন, জানি না কেন। আমি দেখেছি রিসেপশনে মেয়েরা বা বিয়েতে মেয়েরা হয়তো একটু নার্ভাস থাকে, কিন্তু আমি দীপক ভাইকে সেদিন প্রচুর নার্ভাস দেখেছি, কিন্তু তারপরেও দুজনকে বেশ সুন্দর লাগছিল। আর এই যে এখানে অনেক সবার সাথে দেখা হয়েছিল, সবার সাথে দেখা হয়ে খুব ভালো লেগেছিল। যদিও সবাইকে ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম, আর সামনাসামনি দেখা বলতে মীনাক্ষী, কুহেলিদি আর পাপিয়া তিনজনের সাথে আমার সামনেও দেখা হয়েছিল। কিন্তু সেদিন সবার সাথে ফার্স্ট মিট, কিন্তু ফার্স্ট মিট বলে একটু মনেই হয়নি, সবার ব্যবহার এতটাই ভালো ছিল। তারপর অনেকটা রাত হয়ে যাওয়াতে আমরা চলে আসি মেন কোর্সের দিকে, আর এখানে প্রচুর রকমের আইটেম ছিল, সবগুলো একটু একটু করে খেয়ে তারপর যেটা আসল কাজ সেটা হচ্ছে ফটোশ্যুট করা। আর এই রিলসটা দেখেই তোমরা প্রচুর সবাই কমেন্ট করেছিলে। আর এই যে এখানে আফলেজা, দীপ ভাই, দীপ